আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাওদাইপুর পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তবে খুবই অবস্থা খারাপ, দেখেন প্রচুর গরমের দফা ঠান্ডা দেখতে পাচ্ছেন। এই যে কলটা সে দিয়ে গেছিলাম, এই পানিগুলো এখনো পড়তেছে আর পানি নিয়ে গোসল করছে। দেখেন গরম মানে গরমে আগুনে গুলাস আছে। এখন যদি গানে সুরে বলি, গরম তো নয় যেন আগুনে গোলা ধরে, প্রচুর গরম। এই যে এখন বিকাল 4টা বাজে, এই 4টা বাজে যে গরম, এই গরমে সহ্য করতে পারতেছি না। দেখেন এই 2টা বাজে খাবার দিয়ে গিয়েছি, পানি দিয়ে গেছি, দেখেন সব খাবার পানি প্রায় শেষ। সবাই দেখেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। এই বিকাল 4টা বাজে আর প্রচুর গরম এবং প্রচুর তাপ প্রবাহ, তাপদাহ। দেখেন সূর্য মামা খুবই ক্ষেপা অবস্থায় আছে। হ্যাঁ, খুবই হিংস্র অবস্থায় আছে। আর যে তাপদাহ চলছে, এই তাপদাহ মাথা গরম হয়ে যেতেছে। আপনার মানে এরা যে কীভাবে থাকতেছে ছাদে, একমাত্র খোদা জানে। তো ছাদ বাগানের সমস্যাটাই হচ্ছে যে যখনই আবহাওয়া বিরূপ আচরণ করে, যে প্রচুর শীত অথবা প্রচুর তাপ গরম, হ্যাঁ, এবং বাতাস থাকে না, এরকম পরিবেশে হাঁস মুরগিগুলোকে সার্ভাইভ করা খুবই কষ্টদায়ক এই ছাদে উন্মুক্ত অবস্থা। আর যদি আপনার খাঁচায় বন্দি করে পালেন, তাহলে হয়তো বা ফ্যান দিয়ে বিভিন্নভাবে তা রাখা যায়। তো বেশি গরম হলে আমি এখন 2 বেলা করে ওদেরকে স্যালাইন দিচ্ছি। আর হচ্ছে কি বলা হয়, ওই যে স্যালাইনের পাশাপাশি ভিটামিন সি, রানার সি দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন শেডের ভিতরেও দেখেন প্রচুর গরম, মানে গরমের অবস্থা এতই গরম। দেখেন এখানে কবুতর মনে ঢুকছিল, দেখেন এই কবুতরের ঠুকরাইয়া, কবুতর ঠুকরাইয়া দেন মাংস সরে হালাইছে। দেখেন কি অবস্থা। হ্যাঁ, এরা মারামারি করে প্রচুর, দেখতে পাচ্ছেন কি অবস্থা গরমে। হ্যাঁ, কন্ডিশন খুবই খারাপ। দেখেন খাবার এখানে খেয়েছে, এখানে একটু ঠান্ডা আছে যেহেতু এখানে একটু শেড বা এই যে আছে, সিসি ক্যামেরা কিন্তু লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন এই মুরগিটা গরমে কিভাবে আছে। দেখেন মুরগটার ভাবই আলাদা। এই ভিআইপি মোরগ, শৌখিন মোরগ, এ কিন্তু বয়স হয়েছে দেখেন প্রায় 3 থেকে 3.5 বছর হয়েছে। দেখেন এই পায়ের যে আঙ্গুলগুলো, এর পাও কিন্তু 6টা করে 12টা আঙ্গুল। এই দেখেন পায়ের কি অবস্থা, দেখেন এর বয়স হয়েছে, দেখেন কত সুন্দর। এটা একটা সিল্কি এবং যে ব্রাহ্মণ একটা সংমিশ্রণ, যার কারণে এটাকে বলা হয় শঙ্কর। দেখেন বেশ ভালো, বেশ সুন্দর। ও এখানেই বেশি থাকতে পছন্দ করে, তাকে এখানে খাওয়া দাওয়া হয়। তো বন্ধুরা এই হলো ঘটনা। তো এই দেখেন এই যে এখানে 2টা শৌখিন মুরগির বাচ্চা আছে, যেটাকে বলা হয় গোল্ডেন সেব্রাইট। এরাও গরমে খুবই খারাপ অবস্থা আছে। তো চলুন একটু দেখাই আপনাদের। এই যে দেখুন খুশি, দেখেন এই যে তারা এই যে হা করে নিঃশ্বাস দিচ্ছে, একটু দেখেন। দেখেন এই যে ছোটো বাচ্চা গরমে কি অবস্থায় আছে দেখেন। হ্যাঁ, এই যে কত সুন্দর কিউট 2টা বাচ্চা, দেখেন কত সুন্দর। দেখেন এক্সিলেন্ট না বন্ধুরা? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন গরমে তারাও হা করে নিঃশ্বাস দিচ্ছে, প্রচুর গরম, কোনো বাতাস নেই। ওদেরকে ফ্যানের ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু ওরা যে কোনো মতে স্ট্রোক করতে পারে, হিট স্ট্রোক করে মারা যেতে পারে। তো দেখেন কত সুন্দর কিউট 2টা গোল্ডেন স্যাব্রেড। এই প্রথমে আমি আনছি শৌখিন মুরগি প্রজাতি, তো গোল্ডেন স্যাব্রেড আনছি। তো দেখালাম আপনাদের। তো এখনও গরম লাগছে। এই দেখেন এই যে এখান থেকে আমি বেরিয়ে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এই দেখেন সব যা নিরাপদ আশ্রয় নিয়ে সরে আছে। আর দেখেন এই যে ঝুটিয়ালা মুরগি, দেখেন কোথায় উঠেছে। দেখেন সে এই যে ছাদের রমনা পার একটা পাড়ি দিচ্ছে। আর এই দেখেন এরা এইখান থেকে এই যে আমার কাঁঠাল গাছটা খেয়ে দেন একদম টুন্ডা গিয়ে ফেলেছে। দেখেন এই যে কাঁঠাল গাছটা খেয়ে করছে কি, দেখেন এই কাঁঠাল গাছটা একদম টুন্ডা গিয়ে ফেলেছে। হ্যাঁ, এরা এই যে গাছের পাতা, কাঁঠাল যা ছিল, কাঁঠালের পাতা সব খেয়ে ফেলছে। এই যে মুরগিটা মনে হয় অসুস্থ হয়ে গেছে, এখন আর উঠতে পারছে না। হ্যাঁ, গরম অসুস্থ হয়ে গেছে, এই হলো অবস্থা। দেখেন কি গরম, বুঝতেই পারছেন প্রচুর গরম। গরমে নিতে পারছে না বন্ধুরা। গরমে এই যে বিকাল 4টা বাজে যে এত গরম, এটা মানে এই ছাদে যারা উঠবেন না তারা বুঝবেন না আসলে কীরকম গরম। আগুনের গোলা, যেমনটা ভারত এবং পাকিস্তানে যেমন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তারা যেমন মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, হ্যাঁ, বিভিন্ন মানে কী বলবো, বিমান হামলা করছে বিভিন্ন ফ্রান্স, তারপরে লাগা চীনের বিভিন্ন ধরনের প্রজাতি মিসাইল হামলা করে দেশটাকে 12টা বাজাচ্ছে। আর বাংলাদেশও
মানে খারাপ দুর্যোগপূর্ণ আবহাওয়া বলবো না, খুবই খারাপ এবং গরম আবহাওয়া বা বিরূপ আবহাওয়ার কারণে এখানে আমরা পড়ছি, গরমে পড়ছি, এরকম গরম, প্রচুর গরম। আপনাদের এখানে গরম কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর বন্ধুরা, এত সুন্দর একটা আম গাছ ছাদের মধ্যে যদি লাগান তাহলে আমার মনে হয় আম দেখতেও ভালো লাগবে এবং সবাইকে দেখাইতেও ভালো লাগবে, আর খেতে তো কোনো কথাই নাই, নো কথা। তো বন্ধুরা, আপনার ছাদে আম গাছ অবশ্যই লাগাবেন। পাশাপাশি যদি আমার মতো কাঁঠাল পাগল হয়ে থাকেন তাহলে কাঁঠাল গাছও লাগাইতে পারেন। তবে কাঁঠাল গাছ সময় সাপেক্ষ, অনেক দেরিতে কাঁঠাল ধরে। এখনও পর্যন্ত ছাদে কাঁঠাল পাইনি। গত 2 মাস আগে কাঁঠাল হয়েছিল, বেশ বড় হয়েছিল, কিন্তু সেটা ছত্রাকনাশক নষ্ট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার ভিডিও। প্রতিবাদ্য বিষয় দেখেন কি অবস্থা, যে মোরগ সেও দেখেন কীভাবে মানে হাঁপাচ্ছে। তো বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি ফেসবুক পেজে 6টা পরে ভিডিওগুলো আপলোড করে থাকে, সেটা দেখবেন। সেটা দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, শেয়ার করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবেন, এই আশা ব্যক্ত করছি। আর বন্ধুরা, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকতে হবে। বন্ধুরা, হাই টেম্পারেচার দেখে আমার মোবাইলের সাউন্ডটা মিউট হয়ে গিয়েছিল। তো আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন দেখবেন কিছুক্ষণের জন্য সাউন্ডটা মিউট হয়ে গিয়েছিল। যাক, মোবাইল ঠান্ডা করে আবার চলে আসছি ভিডিওতে। তো ভিডিওটা বেশি একটা বড় করবো না, যেহেতু আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। তবে বন্ধুরা, প্লিজ একটা রিকোয়েস্ট রইল যে আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে সুন্দরভাবে বলবেন যে এই অংশগুলো ভালো লেগেছে, আর ভালো না লাগলে বলবেন এই অংশগুলো ভালো লাগেনি। আর ছাদ বাগানের কর্মকাণ্ড নিয়ে হচ্ছে হালাদা এগ্রো চ্যানেলটা তৈরি। এখানে প্রচুর গাছপালা আছে, হাঁস মুরগি এবং বিভিন্ন কর্মকাণ্ড ছাদে সব কিছু নিয়ে আমি এই ভিডিওগুলো করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর বন্ধুরা, ছাদে অবশ্যই আমার ছাদ বাগানে আসবেন, ছাদ বাগান ভিজিট করবেন, আর এরকম বড় বড় আম খেয়ে এর স্বাদ গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করছি। আর বন্ধুরা, প্রতিদিন বিকাল 3টা বাজে নতুন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি, আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, ধৈর্য সহকারে। তবে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন। আর বিদেশি বন্ধু যারা আছে, ফরেনিয়ার ফ্রেন্ড, প্লিজ কাম ব্যাক অ্যান্ড সি বা ওয়াচ মাই চ্যানেল। তো বন্ধুরা, বিদেশি বন্ধু যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবেন, এই আশা ব্যক্তই করতেই পারি। আর বন্ধুরা, অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর প্লাস, এখন আমার ভিডিও মনিটাইজেশন ধারে কাছে নেই, ভিউ কমে গিয়েছে। আপনি পারেন যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো বিদায় নিব, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে বিদায় বন্ধুরা।